শুভটা অন্ধের মতো বর্দা ভাই আর বৌদিদিকে ফলো করছে। আমি পারবো না নিজের বোধ বুদ্ধি যুক্তি সবকিছু বিসর্জন দিয়ে ওদের ফলো করতে। এইভাবে এই ছোট্ট একটা দোকানে পড়ে থাকতে এরা খুশি। একটা স্ট্র্যাটেজি দরকার। একটা স্ট্র্যাটেজি ফলো করলে, বিজনেসটাকে মার্কেট করলে আমরা একটা ব্র্যান্ড হতে পারি। সেটা এরা কিছুতেই বুঝতে পারছে না। আমার দ্বারা হবে না, আমাকে বড় ভাবতে হবে। সেফ নিজের রুজি রুটি জোগাড় করার জন্য আমি একটা ছোট্ট দোকান নিয়ে পড়ে থাকতে পারি না সারা জীবন। আমার ছোট ভাবলে চলবে না। অ্যাটলিস্ট আই হ্যাভ টু মেক আ জাম্প। আমায় একটা জায়গায় পৌঁছতে হবে। বৌদি, আজকের মতো আমরা তো অর্ধেক কাজ করে নিয়েছি, আর বাকি কাজগুলো কালকে এসে সব শেষ করে দেবো। দুদিনের মধ্যে আমরা মিস্টার সিংহানিয়াকে সব মাল ঠিক ডেলিভারি করতে পারবো মনে হচ্ছে। তোমরা আজকের কাজের টাকাটা নিয়ে যাও কিন্তু। না না, একেবারে কাজ শেষ করেই টাকা নেব। আসি গো বৌদি, বদদা আসি তাহলে। হ্যাঁ চলো গো। এই সাবধানে যাও। চলো চলো, সাবধানে যাও। আমি যাই, রূপ ওদিকে দোকানে একা আছে। সারাদিন কি খেলো কে জানে। ওখানে জল খাবার দিয়ে আসি, বুঝলে? ভাগ্যশ্রী, আমি আমার ভাইদের ছাড়া আজ অব্দি কোনো কাজ করিনি। আর আজ বাড়িতে এত বড় একটা কাজ হচ্ছে আর রূপ আমাদের থেকে ছাড়া ছাড়া রয়েছে। বিশ্বাস করো, আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ রুষা, বলো। রূপ, ওয়্যার আর ইউ? কোথায় তুমি? আমি তোমার বাড়িতে গেছিলাম। মানে কখন গিয়েছিলে? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট রূপ। তোমার বাড়িতে এরা কারা থাকে? এরা কারা? সবাই বস্তির মহিলারা গিজগিজ করছে। কি সব কথাবার্তা, কি সব ভাষা! ডিসকাস্টিং রূপ, ডিসকাস্টিং। মানে এই ধরনের নেবারহুড তো যে কোনো মানুষের মেন্টালিটি ওই বস্তির লোকেদের মতন করে দেবে। রূপ, লিসেন, তুমি এক্ষুনি তোমার এই জঘন্য পাড়াটা চেঞ্জ করো। একটা ভদ্র পাড়ায় গিয়ে থাকো। আমি বলে দিচ্ছি তোমাকে, আমি কিন্তু তোমার এই বাড়িতে কখনো এসে থাকতে পারবো না। নেভার নেভার নেভার, ইম্পসিবল। রুষা, তুমি আমার কথা শোনো। তুমি আমার দোকানে চলে এসো। আমি এখানেই আছি, তুমি এসো। তোমাদের দোকানে? ওয়াও রূপ, তুমি ফর দ্য ফার্স্ট টাইম আমাকে তোমার দোকানে ডাকলে। আমি না এক্ষুনি আসছি। আই এম কামিং। বাই, রাখো। রূপ একটু ভুল বুঝেছে। সে তো হতেই পারে, বলো, মতের অমিল হবে না। আজকে আমার মতে চলতে গিয়ে তোমাদের ভাই ভাই বিরোধ হবে, এক ভাই দুই ভাইয়ের থেকে দূরে সরে যাবে, এটা আমি কিছুতেই হতে দেব না। তোমরা চিরটা কাল একসাথে থাকবে। তুমি দেখো, আমি রূপকে ঠিক রাজি করিয়ে নিয়ে আসব। তোমার আত্মবিশ্বাস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আমি তো এই আত্মবিশ্বাসটা তোমার থেকেই পাই। এসে গেছো বৌদিদি? কেন রে, অন্য কারোর আসার কথা ছিল নাকি? না না, কি বলছো? শুনলাম বাড়িতে নাকি ওই মহিলারা ঝামেলা করেছে। সব ঝামেলা মিটে গেছে, সব ঠিকঠাক এগোচ্ছে। তুমি যাই বলো না কেন, আমার এখনো মনে হয় ওই মহিলাদের দিয়ে কাজ করানোটা ঠিক হচ্ছে না। অর্ডারটা নিয়ে আমরা ভুল করেছি। ব্যবসায় তো রিস্ক নিতেই হয়, কিন্তু ভুল জায়গায় রিস্ক নিলে ব্যবসা ডুবে যায়। রিস্ক নেওয়া মানে সাহসে বুক বেঁধে এগিয়ে যাওয়া। বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা না ভেবে বিশ্বাসটাকে আঁকড়ে এগিয়ে যাওয়াটাই তো রিস্ক নেওয়া। ঠিক ভুল সেটা সময় বলে দেবে। আর তাছাড়া রূপ, এটা করা ছাড়া কিন্তু আমাদের আর সত্যি কোনো রাস্তা ছিল না রে। কাজ পেয়েছি, ঝাঁপিয়ে পড়বো, ব্যাস। লড়ে সবাইকে দেখিয়ে দেবো আমরা সব পারি। আর তাছাড়া সবাই মিলে কাজ করলে কোনো অসম্ভব থাকে না রে।
রূপ, তোকে আমাদের সত্যি খুব দরকার রে। তোকে ছাড়া আমাদের কাজটা ইনকমপ্লিট থেকে যাবে। তোর মধ্যে যে মাথা ঠান্ডা করে যুদ্ধটা লড়ার, সবাইকে বোঝানোর, আর তাছাড়া তোর মধ্যে যে টেকনিক্যাল নলেজটা আছে সেটা কিন্তু আমাদের কারোর মধ্যে নেই। রূপ, এই অবস্থাতে তুই কোথায় সামনে দাঁড়িয়ে টিমটাকে লিড করবি, তা না রিটায়ার্ড হার্ট হয়ে বসে আছিস। আমাদের যে 5 আঙুলের জোরটা আছে না, সেটা যখন তার মধ্যে একটা আঙুল যখন আঘাত পেয়ে সরে যায়, তখন তার জোরটা কি এক থাকে বল? আমি তোমার সাথে কথায় পারবো না বৌদিদি, আই এম সরি। আমি একটু বাজেভাবে বিহেভ করেছি। তোর বোকা, আমি না তোর বউ দিদি? আর দিদি ভাইয়ের সম্পর্ক থেকে কোনো সরি হয়? আমি জানি তুমি খারাপ চাও না, কখন তুমি যা করেছো ভালোর জন্য করেছো, কিন্তু আমার পয়েন্ট একটাই বৌদিদি, এটা কোনো পাড়ার নাটকের অ্যামাচুর ড্রেস বানানো নয়। এটা একটা প্রফেশনাল ব্যাপার, একটা অর্ডার যার সাথে আমাদের ব্যবসার সুনাম জড়িয়ে আছে, আমাদের ব্যবসার প্রফিট অ্যান্ড লস জড়িয়ে আছে। আমি শুধু প্র্যাকটিক্যালি ভাবতে চাই বৌদিদি, ইমোশনের জোয়ারে ভেসে গিয়ে একটা ভুলভাল ডিসিশন নিয়ে নেবো সেটা আমি মেনে নিতে পারবো না। এক্স্যাক্টলি, প্র্যাকটিক্যাল তো হতেই হবে, কিন্তু দেখ, প্র্যাকটিক্যাল হওয়া মানে কিন্তু ইমোশনটাকে বাদ দিয়ে কাট হওয়া নয়। প্র্যাকটিক্যালের সাথে সব সময় ইমোশনের একটা ব্যালেন্স দরকার, আর জীবনে সব কাজেই সেটা দরকার। তুই দেখ, তুই যদি এক পায়ে চটি পরে আরেক পায়ে যদি শু পরে হাঁটিস, তাহলে তো হোঁচট খাবি, তাই না? দেখ, আজকে যে মহিলারা আমাদের সাথে কাজ করতে এসেছে, ওনারা তো চাইবেন যে ভবিষ্যতে যেন আমরা ওনাদেরকে নিয়ে কাজ করি, আর সেই জন্য কিন্তু ওনারা ওনাদের জান প্রাণ লড়িয়ে দেবে। আর দেখিস, বেস্ট জিনিসটা ডেলিভার হবে। আর একটা জিনিস ভাব, ওনারা যদি কাজ করতে করতে ভবিষ্যতে আরো অভিজ্ঞ হয়ে ওঠে, তাহলে তো আমাদেরই লাভ। ওনারা আমাদের ওয়ার্ক ফোর্স হয়ে উঠবে। রূপ, তখন আমাদের আর কারোর ওপর নির্ভর করতে হবে না। আমি কি কিছু ভুল বললাম রূপ? জানি না, আমি এখনো ঠিক ব্যাপারটায় বোধায়ন, বোধায়ন, সরি, খুব সরি বোধায়ন। কেন? কেন আবার? আমার মায়ের ব্যবহারের জন্য। যে ভুলটা তুমি করনি তার জন্য সরি বলছো কেন? আমাকে অ্যাভয়েড করতে চাইছো বোধহয়, এতটা তো সহজ নয়। ও মা গো, কি হলো? পাটাই না কেমন একটা মোচড় লেগে গেল। জানিস তো রূপ, আমাদের না প্রায় সব কাজ কমপ্লিট, একটু হলেই হয়ে যাবে। আমার মনে হয় 2 দিনের মধ্যে আমরা মিস্টার সিংহানিয়াকে সব মাল ডেলিভারি করতে পারবো। আর রূপ, তোকে কিন্তু মিস্টার সিংহানিয়ার ফাইনাল বিলটা করতে হবে, ওটা আমরা কেউ পারবো না রে। হ্যাঁ ঠিক আছে, আমি এদিকটা সামলে নিয়ে বাড়ি গিয়ে হিসেব নিকেশ করে ফাইনাল বিলটা করে দেব। আসছি রে। আমাকে একটু বাড়ি অবধি পৌঁছে দেবে গো প্লিজ বোধায়ন। চলো।